দেড়শো টাকা রোজ 150 নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব আর মাছ। তা আর মাছ রান্না করতে আমার কী কী লাগবে বা আমি কিভাবে রান্নাটা করি আপনারা দেখতে থাকুন। এই যে আর মাছের জন্য আমি নিয়ে নিয়েছি, এই যে এখানে আর মাছ তো লাগবেই। দেখুন আমি বড় আর মাছ নিয়ে নিয়েছি, এই যে আর মাছ, বড় আর মাছ নিয়েছি। এখানে কিন্তু আর মাছের সঙ্গে আমি বড় আলুও কেটে নিয়েছি। এই যে এইভাবে আজকে আমি আলু দেবো লম্বা লম্বা করে। মশলার জন্য এই যে তেল নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি কুচিয়ে, লবণ, এখানে রসুন, আর এই যে এক টুকরো আদা, জিরে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, হলুদ, এখানে গরম মশলা আছে, আর আমি লাল গুঁড়ো লঙ্কাতে আজকে রান্নাটা করব। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি আর মাছ। মাছে এবার আমি নুন হলুদটা মাখিয়ে নেব। আর এইদিকে কিন্তু আমি উনানটাও ধরিয়ে দিয়েছি। উনানের মধ্যে কড়াটা আগে বসিয়ে দেব। এই যে কড়া বসিয়ে দিলাম, কড়াটা একটু মুছে নেব। এর মধ্যে তেলটাও দিয়ে দেব। তেলটা গরম হতে হতে আমি কিন্তু নুন হলুদটা মাখিয়ে নেব মাছে। এই যে হলুদ দিয়ে দিচ্ছি, লবণ, একটু তেলও দিয়ে দেবো। ভালো করে আমি মাখিয়ে নেব। মাছটার মধ্যে নুন হলুদ ভালো করে মাখাবো। দেখুন পিসগুলো কত সুন্দর। আর মাছে কিন্তু কাটা থাকে না, খুব কম কাটা। এই যে এখানে তেলও দিয়েছি, তেলটা গরম হতে থাক, তারপর আমি মাছগুলো একে একে ভেজে নেব। এই যে এবার আমি মাছগুলো ভেজে নেব। আমার তেলও গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। এদিকে মাছগুলো ভাজা হতে হতে আমি কিন্তু এখানে আমি মশলা বেটে নেব। এই যে মশলাগুলো আমি বেটে নেব। এখানে জিরে নিয়েছি, রসুন, আদা একসাথে আমি বেটে নেব।
এই যে মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে আবার আমি কিন্তু মাছগুলো যা আছে, এই যে এই মাছগুলো আমি সব দিয়ে দেবো। এই যে আমি এখানে জিরে আদা রসুন বেটে নিয়েছি। এবার আমি এখান থেকে কিছুটা পেঁয়াজও বেটে নেব আর কিছুটা রেখে দেব। মশলা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে তুলে নিয়েছি, হয়ে গেল মশলা বাটা। এই যে এই মাছগুলো আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে ভালো করে, এই দেখুন লাল লাল করে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। যেরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি। সব মাছ ভাজা হয়ে গেছে আমার। এবার আমি কড়াইতে ফোড়ন দেব। এবার কড়াইতে আমি ফোড়ন দেব, একটু জিরে, একটা কাঁচা শুকনো লঙ্কা, এই যে শুকনো লঙ্কা দেব। ফোড়নটা ভালো করে নেব। এই তেলেই আমি মাছটা রান্না করব। এই যে আলুগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি আলু এত বড় বড় করে দিয়েছি কারণ আমাদের মাছে বড় বড় আলু খেতে ভালো লাগে, তাই আমি এইভাবেই দিয়েছি। আপনারা দরকার হলে ছোটো ছোটো করে আরও সরু করেও কাটতে পারে। আলুটা আমি ভালো করে ভেজে নেব। এই যে আমি আলুটাকে ঢেকে দিলাম। এই যে ঢাকনাটা খুলে দেখব যে আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি আপনাদের সবসময় বলি পেঁয়াজগুলো আগে আলুর সঙ্গে দিলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যায় তাড়াতাড়ি, এই জন্য পরেই আমি সবসময় পেঁয়াজটা দিই। আপনারাও পরেই দেবেন, তাহলে পেঁয়াজটা পড়ে না ভালো সুন্দর। আলু যখন একদম ভাজা হয়ে যায় পেঁয়াজটাও তার সঙ্গে ভাজা হয়ে যায়। এই যে দিয়ে আমি আবার ঢেকে দেব, আর একটু আলুটা ভাজা হতে দেব। এই ঢেকে দিলাম। এবার আমি আলুটা ঢাকনাটা খুলে দেখব আলুটা ভাজা হয়েছে কিনা। হয়ে গেলে আমি সব এক এক করে মশলাগুলো এবার কিন্তু দিয়ে দেবো। এই যে ঢাকনাটা খুলে নিচ্ছি। এই যে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। দেখুন পেঁয়াজটা আমার কিন্তু পুড়ে যায়নি, কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। এই জন্য পেঁয়াজ সবসময় আমি পরেই দিই। এবার এখানে আদা রসুন পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেব। একটু জল দেবো, মশলা ধোয়ার জল। নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার এই যে লাল লঙ্কার গুঁড়ো দেব, যে যতটা ঝাল পছন্দ করে। লবণ দেব, এই যে লবণ। হলুদ গুঁড়ো দেব, দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। আমার সব মশলা দেওয়া হয়ে গেছে।
ভালো করে আলুর সঙ্গে এই মশলাগুলো কষিয়ে নেব। আমি আরেকটু ওই যে মশলা বেটেছিলাম যে শিল ধোয়ার জলটা আরেকটু দিয়ে দেবো, দিয়ে এবার আমি ভালো করে কষাবো। এই যে এই মশলাগুলো আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর কষা হয়েছে। এইভাবে আপনারাও কষাবেন। তরকারিতে যত মশলা কষানো হবে তরকারির স্বাদও কিন্তু তত বেশি হবে, খেতেও ভালো লাগে। এই দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, একদম আলুর সঙ্গে মশলাগুলো দেখুন কত সুন্দর একদম লেগে লেগে আছে। এবার আমি জল দিয়ে দেবো। আগে এই যে শিল দেওয়ার জলটা দিয়ে দেবো, তারপর আর একটু জল দেব। কেউ ঝোলও রাখতে পারে, কেউ মাখা মাখা রাখতে পারে, সেই অনুযায়ী জল দেবেন আপনারা। আমি মাখা মাখা রাখবো তাই একটু অল্প জলই দেব, আর জল দেব না। এবার আমি ভালো করে ঢেকে দেব। এই ঢেকে দিলাম। এই যে ঢাকনাটা খুলে আমি দেখে নেব। এই যে দেখুন আমার কতটা জল শুকিয়ে গেছে, আলুও আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো এক এক করে। নেড়ে দেব। এবার আমি আরেকটু ঢেকে দেব। এই ঢাকনাটা খুলে নেব। এবার আমি এই যে গরম মশলাটা রেখেছিলাম দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। আর মাছ কিন্তু এইভাবে রান্না করতে হয়, অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমি মনে করি এইভাবে যদি রান্না করেন তাহলে খেতেও ভালো লাগবে। এই যে এবার আরেকটু আমি ঢেকে দেবো, আরেকটু ঝোলটা শুকাবো, ঝোলটা আরেকটু শুকিয়ে নেবো। এই যে ঢাকনাটা আবার খুলে দেখব। এই যে দেখুন কত সুন্দর এখনও ফুটছে। আমার কিন্তু উনুনে একটু আঁচ দিইনি আমি। এই যে দেখুন আমি একদম ঝোলটাকে শুকিয়ে নিয়েছি, কারণ আমি প্রথমেই বলেছি আমি একটু কষা কষা করে করব। এই যে এবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা আমি কিন্তু আর মাছটা নামিয়ে নিয়েছি উনুন থেকে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব স্বাদ হবে। আর মাছে কাটা নেই তাই বাচ্চারাও খেতে পারবে, বাচ্চা বড় সবাই খেতে পারবে। আর মাছটা আমি কিভাবে রান্না করলাম আপনারা দেখলেন, আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন। নমস্কার, জয় মাতাজি।